পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির। ভোট কার্যক্রম হবে ৩২ ধাপে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগ ঘিরে রহস্য, ২ গণমাধ্যমের বিপরীত তথ্য। বেনাপোল সীমান্তে পুশিনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ। হজ শেষে ওমরা ভিসা চালু, কতদিন সময় জানালো সৌদি। নাহিদ মাহফুজ সাদিককে নিয়ে বিস্ময়কর তুলনা পাটোয়ারির। আইপিএলে ইতিহাস গড়লেন সূর্যবংশী, একাই জিতলেন ৫ পুরস্কার। মোরেলগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে আলোচনা সভায় তার আদর্শ ধারণের আহ্বান। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ সকালে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে এই পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এই তথ্য জানিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন বিভাগ ভিত্তিক মোট ৩২ ধাপে সম্পন্ন করা হতে পারে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয় প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই ভোট কার্যক্রম শুরু করার চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে দেশের ৮ বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ ধাপে অনুষ্ঠিত হবে। এরপর একই পদ্ধতিতে উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নির্বাচন পর্যায়ক্রমে আয়োজন করা হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল হিল মাসুদ বলেছেন, বিভাগ ভিত্তিক নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশন ইতোমধ্যেই চিন্তাভাবনা করছে। তবে স্থানীয় সরকার নির্বাচন কবে এবং কিভাবে শুরু হবে সেই বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে দেশের 12টি সিটি কর্পোরেশন, 495টি উপজেলা পরিষদ এবং শত শত পৌরসভা প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইউনিয়ন পরিষদগুলোতে এখনও নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালার সংশোধন কাজ আগামী জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নির্বাচন আয়োজনের প্রস্তুতি আরও জোরদার করা হবে। নির্বাচন কমিশনের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিন পর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে ভিন্নধর্মী তথ্য প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সর্বোচ্চ নেতার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে সরকারকে দূরে রাখা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। তবে এই দাবি সরাসরি নাকচ করেছে ইরান সরকার। মেহের নিউজ ও দেশটির সরকারি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের পদত্যাগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ে উপপ্রধান মেহেদি তাবাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব খবরকে মিথ্যা এবং মিডিয়া গেম বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান জনগণের সেবা থেকে সরে দাঁড়াবেন না এবং জাতীয় ঐক্য বজায় রেখে দায়িত্ব পালন করে যাবেন। পদত্যাগের গুঞ্জন নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশি সন্দেহে কয়েকজনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। রোববার দিবাগত গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকায় মাঠ সংলগ্ন অংশে কাঁটাতারের বেড়া খুলে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করলে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানাচ্ছে, রাতের আধারে সীমান্তের লাইট বন্ধ করে প্রায় ১০০ থেকে ১১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। বিজিবি সদস্যরা সীমান্তে টহল ও নজরদারি জোরদার করলে বিএসএফের সেই উদ্যোগ ভেস্তে দেয়।
সূত্রটি আরও জানিয়েছে, বর্তমানে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি 10 থেকে 12 জনকে অবস্থান করিয়ে রাখা হয়েছে। তাদেরও বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। চলতি বছরের হজ মৌসুম শেষে নতুন করে ওমরা ভিসা ইস্যু করা শুরু করেছে সৌদি আরব। 31 মে থেকেই নতুন ওমরা মৌসুমের প্রস্তুতি হিসেবে ভিসা কার্যক্রম চালু করা হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে আন্তর্জাতিক ওমরা যাত্রীদের জন্য ভিসা প্রদান এবং তাদের সৌদি আরবে আগমন শুরু হচ্ছে, যা আগামী বছরের 23 মার্চ পর্যন্ত চলমান থাকবে। এখন থেকে ওমরা যাত্রীরা পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবেন এবং সৌদি সরকারের অফিসিয়াল নুসুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওমরার অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে পারবেন। এই নুসুক প্ল্যাটফর্মটি মূলত ভিসা বুকিং এবং ওমরা সংক্রান্ত যাবতীয় সেবার জন্য সৌদি সরকারের একটি সমন্বিত ডিজিটাল মাধ্যম হিসেবে কাজ করছে। ওমরা যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী 23 মার্চ। এছাড়া ওমরা করতে যাওয়া সব বিদেশি নাগরিককে অবশ্যই আগামী বছরের 7 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। আলোচিত মন্তব্যের জন্য প্রায়ই আলোচনায় থাকেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রোববার রাত 11টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এনসিপির কয়েকজন নেতাকে ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করেন। পোস্টে তিনি লেখেন, যুগের জিন্না নাহিদ ইসলাম, যুগের ইকবাল মাহফুজ আলম, যুগের মাউদুদি সাদিক কায়েম। একই পোস্টে তিনি আরও লেখেন, এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই তো হয়। সংক্ষিপ্ত হলেও পাটোয়ারির এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তবে পোস্টের ব্যাখ্যা বা উদ্দেশ্য নিয়ে এখনও কোনো বক্তব্য দেননি নাসির উদ্দিন পাটোয়ারি। আইপিএল ট্রফি জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়েছেন 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী। এবারের আসরে একাই জিতেছেন 5টি বড় পুরস্কার। রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার 776 রান করে জিতেছেন অরেঞ্জ ক্যাপ। 237-এর বেশি স্ট্রাইক রেটে পেয়েছেন সুপার স্ট্রাইকার অব দ্য সিজন এবং 72টি ছক্কা মেরে হয়েছেন সুপার 6 অব দ্য সিজনের বিজয়ী। এছাড়াও টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়, MVP এবং সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একই মৌসুমে এই দুটি পুরস্কার জিতলেন একজন ক্রিকেটার। সূর্যবংশী ভেঙেছেন ক্রিস গেইলের একাধিক রেকর্ডও। ব্যক্তিগত সাফল্য আলো ছড়ালেও তার দল রাজস্থান রয়্যালস দ্বিতীয় কোয়ালিফায়ার থেকেই বিদায় নেয়। তবে মাত্র 15 বছর বয়সেই আইপিএলে এমন কীর্তি গড়ে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন বৈভব সূর্যবংশী। বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন অসাধারণ দেশপ্রেমিক। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, খাল খনন কর্মসূচি, শিক্ষা বিস্তার ও 19 দফা বাস্তবায়নের মাধ্যমে জিয়াউর রহমান দেশের উন্নয়নে অবদান রেখেছেন। জিয়ার আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। মোরেলগঞ্জ পৌর পার্কে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।